আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে 27টা যোগ পেয়ে থাকি, তার মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। আয়ুষ কথার অর্থ হচ্ছে দীর্ঘ জীবন, এবং মান কথার অর্থ হচ্ছে সম্মানকারী ব্যক্তি। এবং যে সমস্ত জাতক জাতিকারা আয়ুষ্মান যোগে জন্মগ্রহণ করে তাদের দীর্ঘ জীবন, এবং তারা কিন্তু খুব সম্মানজনক কর্মজীবন অতিবাহিত করেন, এবং তাদের জীবনে কিন্তু রাজতুল্য সম্মানও পর্যন্ত আসে। আয়ুষ্মান যোগের জাতক জাতিকাদের অর্থনৈতিক যেমন সাফল্য আসে, তারা অত্যন্ত দয়ালু প্রকৃতির হন। এবং আয়ুষ্মান যোগের জাতক জাতিকারা মূলত ধনবান, অর্থবান বা বিদ্বান, পাণ্ডিত্য, নানাবিধ পাণ্ডিত্য তাদের জীবনে আসে। যে সমস্ত জাতক জাতিকা আয়ুষ্মান যোগে জন্মগ্রহণ করে, তার সাথে সাথে যদি তাদের ভাগ্যপতি গ্রহের যদি জন্মগ্রহণ করে, অথবা পঞ্চমপতি গ্রহের দশায় যদি জন্মগ্রহণ করে, সেই জাতক জাতিকার পিতার প্রভূত সাফল্য আসে। মানে আমরা যাকে বলি যে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করা, তার জীবনে কিন্তু সেই ধরনের সাফল্য আসে। আয়ুষ্মান যোগ বিশেষ বিশেষ শুভযোগ। আজ হচ্ছে রাশির ভাগ্যভাবে শনির অবস্থান, কর্মভাবে হচ্ছে বুধ এবং শুক্রের অবস্থান, অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যভাবে, কর্মপতি বা কর্মভাবে দুটি শুভগ্রহের অবস্থান। যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মকালীন লগ্নে বা রাশির ভাগ্যভাবে যদি শুভগ্রহ অথবা ভাগ্যপতি অবস্থান করে, বা কর্মভাবে যদি কর্মপতি বা শুভগ্রহের একাধিক অবস্থান থাকে, তাকে বলা হয় অমলা যোগ। এবং এই ধরনের যোগের ক্ষেত্রে দেখা যায় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু কর্মজনিত প্রবল সাফল্য পান, কর্মজীবনে সম্মান আসে তাদের, অর্থাৎ যাকে বলা হয় সম্মানজনক কর্মজীবন তাদের জীবনে কিন্তু আসে। আজ আয়ুষ্মান যোগ আজ কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে পারে। আজ সিংহ রাশি, কন্যা রাশি, ধনু রাশি, মীন রাশির জাতক জাতিকারা প্রভূত সাফল্য পাবেন। এছাড়া অন্যান্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আজকের দিনটি ভালো থাকার জন্য আপনারা বিশেষ করে কোনো হনুমান মন্দিরে মেটে সিঁদুর, কালো তিল অবশ্যই অর্পণ করবেন, এবং সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনটি। একটি কথা বলবো যে আয়ুষ্মান যোগ জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত এই যোগকে শাসন করে হচ্ছে মহাদেব। অতএব কোনো শিব মন্দিরেও যদি আপনারা আজকের দিনটি জলাভিষেক করতে পারেন, বা ঘরেও যদি কোনো আপনাদের শিবলিঙ্গে জলাভিষেক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন। মূলত জলাভিষেক করবেন ডাবের জল কর্পূর মিশ্রিত করে।